হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো আমাদের বিহার রাজ্যের মতো আমাদের রাজ্যেও অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হতে চলেছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এর মাধ্যমে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া, এবং যেটা হচ্ছে ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর তরফ থেকে কিন্তু এই এসআইআর কিন্তু করা হবে। ওকে, এবার এর লক্ষ্যটা কি, এটা কি জন্য করা হচ্ছে? এটা করা হচ্ছে যারা মৃত ভোটার, যারা ডুপ্লিকেট ভোটার কিংবা ভুয়ো ভোটার যারা রয়েছে তাদের তালিকা থেকে বাদ দেওয়া, আবার নতুন যে ভোটার রয়েছে তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা, তথ্য সংশোধন করা এবং ঠিকানার আপডেট, এই সমস্ত কিছু নেওয়ার জন্য কিন্তু এখানে এসআইআর করা হচ্ছে, যেটা একটা বড় প্রক্রিয়া। ওকে, এবং এই যে ভোটার ভেরিফিকেশান, এই ভোটার ভেরিফিকেশান সম্বন্ধে এখানে কিন্তু অনেকের কনফিউশন রয়েছে যে এখানে পশ্চিমবঙ্গ রাজ্যে ভোটার ভেরিফিকেশান শুরু হলে এখানে যাবতীয় কী কী ডকুমেন্টস লাগবে, কার জন্য কী ডকুমেন্টস লাগবে, এখানে কিন্তু গ্রুপ অনুযায়ী তোমাদের ভাগ ভাগ করে বলবো, তার জন্য অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে নাও। তো এখানে তোমাদের সবার প্রথমে বলে রাখি, ভোটার ভেরিফিকেশান যে হবে, ভোটার ভেরিফিকেশান হওয়ার সময় তোমাদের কী কী ডকুমেন্টসগুলো তোমাদের কাছে রাখতে হবে। ওকে, তো সাধারণভাবে তোমাদের প্রয়োজনে যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগে, যেমন 1 নম্বর তোমাদের বলে দিচ্ছি এখানে এপিক কার্ড কিংবা ভোটার আইডি কার্ড, যেটা হচ্ছে মূল একটা ডকুমেন্ট, অর্থাৎ তোমার যে ভোটার ভেরিফিকেশান হবে তাদের কিন্তু অবশ্যই তোমাদের ভোটার কার্ডটা তোমাদের কাছে থাকা দরকার। দ্বিতীয় নম্বর ডকুমেন্ট কি হচ্ছে? দ্বিতীয় নম্বর ডকুমেন্টটা হচ্ছে আধার কার্ড, অর্থাৎ তোমাদের আধার কার্ডটা তোমাদের যেন ভোটার কার্ডের সঙ্গে ম্যাচ থাকে, নামের ম্যাচ, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ডেট অফ বার্থ, বাবার নাম, ঠিকানা সমস্ত কিছু ম্যাচ থাকে। এবার এই যে আধার কার্ডটা তোমাদের পরিচয়পত্র এবং তোমাদের এখানে ঠিকানা কিন্তু তোমাদের প্রমাণটা হয়ে যাবে। ওকে, এবার 3 নম্বর তোমাদের ডকুমেন্টস কি রয়েছে? 3 নম্বর এখানে ডকুমেন্টস রয়েছে এখানে পাসপোর্ট, প্যান কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটি। ওকে, তো এখানে এই যে তোমাদের পাসপোর্ট, প্যান কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সের কথা বলছি, এর মধ্যে কিন্তু যে কোনো একটি তোমাদের অবশ্যই থাকতে হবে, এবং যেটা সাপ্লিমেন্টারি পরিচয়পত্রের কিন্তু প্রমাণ হিসাবে কাজ করবে। ওকে, তো তোমাদের যদি এখানে শুধুমাত্র প্যান কার্ডও থেকে থাকে কিন্তু কোনো রকম অসুবিধা নেই। ওকে, এবার এখানে কিন্তু তোমাদের বাসস্থানের প্রমাণপত্র হিসাবে এখানে কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে যে কোনো একটি ডকুমেন্টস। কোন কোন ডকুমেন্টস? এখানে হয় তোমাদের থাকতে পারে বৈদ্যুতিক বিল, দ্বিতীয় নম্বর হচ্ছে রেশন কার্ড, তৃতীয় নম্বর হচ্ছে ব্যাংকের স্টেটমেন্ট, যে কোনো একটি তোমাদের থাকলে হবে। এবার তোমাদের নেক্সট বলে দিচ্ছি, এখানে কিন্তু অবশ্যই তোমাদের একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে, যেটা কিন্তু তোমাদের যে ফর্ম ফিল আপটা হবে, ফর্ম ফিল আপের সময় তোমাদের কিন্তু ফর্মে কিন্তু ওই ফটোটা অ্যাটাচ করা হবে। ওকে, তো এই সমস্ত কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলো অবশ্যই থাকতে হবে। এবার তোমাদের সবার থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলে দিচ্ছি, এখানে তোমাদের গ্রুপ অনুযায়ী কোন গ্রুপে কি কি ডকুমেন্টস লাগবে, যাবতীয় তোমাদের কি কি ডকুমেন্টস চাওয়া হবে। ওকে, তো এখানে তোমাদের নিচে কিন্তু গ্রুপ অনুযায়ী ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। তো এখানে সবার প্রথম বলা আছে যে জন্ম তারিখ অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টস কি লাগবে। দেখো এখানে কিন্তু তোমাদের 3টি গ্রুপের কথা বলা হয়েছে। গ্রুপ নাম্বার 1, যাদের জন্ম 1 জুলাই 1987 এর আগে, তোমরা কিন্তু ভালো করে এখানে মন দিয়ে শোনো ব্যাপারটা কি রয়েছে। যাদের জন্ম 1987 এর আগে তাদের কি করতে হবে, তাদের কি কি লাগবে, যে ভোটার তালিকায় নাম আছে তবে সন্দেহজনকভাবে এন্ট্রি হতে পারে, তার জন্য কিন্তু প্রমাণ তোমাদের কি দিতে হবে, প্রমাণ দিতে হবে পুরনো ভোটার তালিকা 2003 সালের আগে, অর্থাৎ 2003 সালের আগের ভোটার তালিকায় তোমাদের নামটা থেকে থাকলে অবশ্যই কিন্তু তোমাদের এখানে কোনো রকম সমস্যা নেই। ওকে, এবার গ্রুপ নাম্বার 2 কি রয়েছে? গ্রুপ নাম্বার 2 রয়েছে যে যাদের জন্ম 1 জুলাই 1987 থেকে 2 ডিসেম্বর 2004 মধ্যে, তাদের প্রমাণ কি লাগবে? তাদের প্রমাণ হিসেবে লাগবে এখানে জন্ম শংসাপত্র কিংবা জন্ম সার্টিফিকেট, অথবা স্কুল সার্টিফিকেট, অথবা পিতামাতার এপিক কিংবা ভোটার আইডি কার্ড, যারা 2004 সালের আগে ভোটার ছিলেন। ওকে, এই 3টি কিন্তু তোমাদের প্রমাণ দিতে হবে। এবার এর মধ্যে যে কোনো একটি হলেও হবে। ওকে, এবার গ্রুপ নাম্বার 3 কি রয়েছে এখানে? বলা আছে যাদের জন্ম 2 ডিসেম্বর 2004 পরে, যেমন নতুন ভোটাররা যারা রয়েছে, তাদের প্রমাণ হিসাবে হয় জন্ম শংসাপত্র কিংবা জন্ম সার্টিফিকেট, ম্যাট্রিক সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট, অথবা পিতামাতার উভয়ের কিন্তু তোমাদের এখানে এপিক কার্ডে তোমাদের কিন্তু প্রমাণ দিতে হবে এখানে তোমাদের এখানে ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে। ওকে, এখানে কিন্তু তোমাদের জন্ম ডেট অনুযায়ী তোমাদের 3টি গ্রুপের কথা বললাম। এই 3টি গ্রুপের মধ্যে তুমি কোন গ্রুপে পড়ছো অবশ্যই কিন্তু নিচে আমাকে
কমেন্ট করে জানাতে পারো। ওকে, এবার তোমাদের বলে দিচ্ছি এখানে তোমাদের ভোটার কার্ডের ক্ষেত্রে যদি তোমরা কোনো রকম সংশোধন কিংবা সংযোজন কিংবা কোনো রকম এখানে কারেকশান করে থাকো, তাহলে কিন্তু তোমাদের কোন কোন ফর্মগুলো তোমাদের জমা করতে হবে, সাবমিট করতে হবে। দেখো তোমাদের কিন্তু যখন বিএলও বাড়ি বাড়ি আসবে, যখন তোমাদের কোনো অংশে ভুলভাল রয়েছে, এখানে কিন্তু তোমাদের ফর্মগুলো তোমাদের কিন্তু জমা করতে হবে। দেখো ফর্ম নাম্বার 6 যেটা হচ্ছে তোমাদের নতুন ভোটার কার্ডের কিন্তু অন্তর্ভুক্তির জন্য, অর্থাৎ যারা নতুন ভোটার এই বছর হবে, যাদের বয়সটা 18+ হয়ে গেছে, তাদের কিন্তু ফর্ম নাম্বার 6টা পূরণ করে জমা করতে হবে। ওকে, এবার ফর্ম নাম্বার 7 এটা কাদের জন্য? এটা হচ্ছে ভোটার তালিকা থেকে নামটা বাদ দেওয়ার জন্য এই ফর্ম নাম্বার 7। ওকে, তারপর রয়েছে গুরুত্বপূর্ণ যেটা ফর্ম, এখানে ফর্ম নাম্বার 8 যেখানে সমস্ত রকম কারেকশন করা যায়, অর্থাৎ ভোটার কার্ডে তোমাদের ছবির ভুল রয়েছে, ফর্ম নাম্বার 8টা ভরতে হবে। তোমাদের ভোটার কার্ডে কোনো নামের ভুলভাল রয়েছে, তাহলে কিন্তু তোমাদের ফর্ম নাম্বার 8টা ভরতে হবে। ভোটার কার্ডে কোনো অ্যাড্রেস কিংবা তোমাদের বাবার নাম ইত্যাদি কিন্তু তোমাদের ভুল থেকে থাকলে এখানে কিন্তু ফর্ম নাম্বার 8টা তোমাদের এখানে ভরতে হবে। এবার ফর্ম নাম্বার 6B যেখানে কিন্তু তোমাদের আধার লিঙ্ক এবং পরিচয় কিন্তু এখানে যাচাই করা যায় ফর্ম নাম্বার 6Bতে। ওকে, তো এখানে তোমাদের যদি এখানে ভোটার কার্ডে কোনো ধরনের এখানে ভুলভাল থেকে থাকে, অবশ্যই কিন্তু এই ফর্মগুলো অনুযায়ী তোমাদের কিন্তু কারেকশানগুলো করতে হবে। ওকে, তো এবার এখানে কিন্তু তোমাদের বলে রাখি গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখানে কিন্তু এই সমস্ত কিছু আবার অনলাইনেও কিন্তু বাড়িতে বসে মোবাইল থেকে করা যায়। তো এখানে কিন্তু মোবাইল থেকে করার জন্য https://voterportal.eci.government.in এখানে গিয়ে তোমরা অনলাইনে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে পারো এবং তোমরা কারেকশান করতে পারো কিংবা আপডেট করতে পারো। এবার তোমাদের ভোটার কার্ডে কী ধরনের সমস্যা রয়েছে, তোমরা যদি ওই টপিকে ভিডিও চাও, তোমাদের ওখানে কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে এখানে কারেকশান করার জন্য কিংবা আপডেট করার জন্য কিংবা নতুন ভোটার কার্ডে আবেদন করার জন্য, তোমরা কিন্তু নিচে কমেন্ট করলে অবশ্যই কিন্তু ওই টপিকে একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। ওকে, তো এবার তোমাদের বলে দিই এখানে কাদের সমস্যা হতে পারে সব থেকে বেশি। দেখো এখানে কিন্তু তোমাদের সমস্যা হবে যাদের এপিক কার্ড নেই, অর্থাৎ যাদের ভোটার আইডি কার্ড নেই, এবং দ্বিতীয় নম্বর যাদের নাম ভিন্ন ভিন্ন কেন্দ্রে বা একাধিকবার এখানে কিন্তু রয়েছে, অর্থাৎ যাদের নাম এখানে যে বুথ কেন্দ্রে ভোটটা নেওয়া হয়ে থাকে একের বেশি বুথ কেন্দ্রে নামটা রয়েছে, তাদের কিন্তু সমস্যা হতে পারে। 3 নম্বর যাদের ঠিকানা বা বয়সের বিভ্রান্তি রয়েছে, এখানে কিন্তু মানে ভোটার আইডেন্টি কার্ডে ঠিকানা কিন্তু ভুলভাল রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বয়স কিন্তু ভুলভাল রয়েছে। ওকে, অন্যান্য ডকুমেন্টসের তুলনায়। এবার 4 নম্বর বলা আছে যে যারা বিদেশ থেকে এসেছেন, অর্থাৎ বাংলাদেশ, নেপাল, মায়ানমার ইত্যাদি দেশ থেকে এখানে এসছে, তাদের কিন্তু সমস্যা হতে পারে। 5 নম্বর যাদের পরিচয় প্রমাণপত্র নেই বা সন্দেহজনক, অর্থাৎ তাদের পরিচয় কোনো কিন্তু প্রমাণপত্র নেই, তাদের কিন্তু এখানে সমস্যা হতে পারে এই ভোটার ভেরিফিকেশনের সময়। ওকে, তো এবার তোমাদের ইম্পর্টেন্ট ডেটগুলো বলে দিই কবে কি এখানে শুরু হচ্ছে। দেখো পশ্চিমবঙ্গে যে ভোটার ভেরিফিকেশানটা শুরু হবে এখানে কিন্তু তোমাদের খুব শীঘ্রই শুরু হবে। কবে থেকে শুরু হবে? অবশ্যই কিন্তু তোমরা ধরে রাখতে পারো আগস্ট মাসের একদম শুরুতেই কিন্তু এখানে তোমাদের ভোটার ভেরিফিকেশানের কাজটা শুরু হয়ে যাবে। ওকে, এবং বিএলও কিন্তু তোমাদের বাড়ি বাড়ি গিয়ে তোমাদের ভেরিফিকেশানটা করবে। এবার এখানে আগস্টে এখানে ভেরিফিকেশান শুরু হওয়ার পর নভেম্বর 2025 এখানে কিন্তু তোমাদের খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে, অর্থাৎ কিন্তু একটা তোমাদের ভোটার তালিকা প্রকাশ করা হবে। তবে এখানে কিন্তু ওইটা ফাইনাল কিন্তু এখানে প্রকাশ হবে না, এখানে কিন্তু তোমাদের ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে এখানে কিন্তু তোমাদের সমস্ত রকম অবজেকশান তোমাদের নেওয়া হবে, আপত্তি নেওয়া হবে এবং তারপরে ফুল এবং ফাইনাল এখানে কিন্তু ভোটার তালিকা প্রকাশ করা হবে মার্চ 2026-এ। ওকে, এখানে তোমাদের সমস্ত কিছু ডেটগুলো বলে দিলাম। এবার এখানে কিন্তু অবশ্যই ভোটার ভেরিফিকেশনের কাজটা শুরু হলে কিংবা এই সংক্রান্ত আপডেটগুলো পরবর্তীতে এলে অবশ্যই কিন্তু তোমাদের সমস্ত রকম আপডেট দেওয়ার চেষ্টা করব। ওকে, তো এখানে তোমাদের বলে রাখি, এখানে তোমাদের যে বললাম যে তোমাদের ভোটার ভেরিফিকেশনের সময় তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে এবং কারা সমস্যায় পড়তে পারে গ্রুপ স্টেজ অনুযায়ী এখানে কিন্তু তোমাদের বলে দিলাম। যাদের জন্ম কোন তারিখে হলে তোমাদের কী কী ডকুমেন্টস তোমাদের রেডি রাখতে হবে, তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।